কে? শয়তান। শয়তান এখন একটা চেষ্টা করবে আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। যেহেতু আমি অনেক আগে চলে এসেছি, আগেই চলে যাব, খুব কষ্ট দিব না। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? ঠিকঠাক। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর। এবার যাই ভাইরা দাঁড়িয়ে আছে, আল্লাহর রাস্তায় বসে যাও, ওখানেই বসে যাও। আসুন, আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা কফ থেকে। সূরা কফ 26তম পারা, সূরা কফ 31, 32, 33 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আই কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা ইয়াওমাল কিয়ামাতি গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, মুত্তাকি আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। আল্লাহর মুত্তাকি বান্দাগণ হিসাব দিবে আর সরাসরি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। হাযা মা توعدون لكل أواب حفيظ। আল্লাহ পক্ষ থেকে বলা হবে হাসরে মুত্তাকিদেরকে, এসব প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আওয়াব এবং হাফিজ, আল্লাহ অভিমুখী আর আল্লাহর বিধানগুলোকে হেফাজতকারী। সুবহানাল্লাহ বলবেন। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। প্রত্যেক সেই ব্যক্তি যারা আল্লাহকে ভয় করেছে না দেখে, আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পবিত্র, পুত পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো যাদের থাকবে, এই গুণাবলী যাদের থাকবে, এই স্তরের মুসলমান যারা খাঁটি মুত্তাকি, কাল কিয়ামতের দিন তারা জান্নাতের কাছে যাবে না, জান্নাতি তাদের কাছে চলে আসবে। আমরা জান্নাত চাই সবাই। আমরা জান্নাত পাবো না তো কে পাবে? আল্লাহ তো তার হাবিবের উম্মতের জন্যই জান্নাত তৈরি করছেন। সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত বেহেশতে না ঢুকবে, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বরের কোন উম্মত ঢুকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব বেহেশতে না ঢুকবেন, আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর কোন একজন জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। এ বিশ্বাস আছে? এটা কি আমার কথা? আমি একটা তথ্য দিই, কথা বলি। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজের রাতে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখেছেন, বিনা পর্দায় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এ বিশ্বাস আছে? রাসূলুল্লাহর মেরাজের অস্বীকারী মুসলমান না কাফের? জোরে। রাসূলুল্লাহর মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে, এটা কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। ইসরা মেরাজ দোনোটা। আর মেরাজের ব্যাপারে যে হাদিসগুলো এসছে ২৭ জন সাহাবী রওয়ায়াত করছেন, এবং ইবনু হাজারের মতে ইন্নাল আখবারা বিমি'রাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ব্যাপারে যত হাদিস সব মুতাওয়াতিরের দরজা লাভ করছে। এই জন্য বিনা প্রশ্নে আমরা আল্লাহর হাবিবের মেরাজকে বিশ্বাস করি। সমস্যা করে দেশে কিছু স্কলার বের হয়েছে। স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। মাঠে ময়দানে এদের পাওয়া যায় না, টেলিভিশনে আছে। এর মানে টেলিমৌলবী। বিশাল রুমাল ঘোমটা দিয়া বসে যা খুশি তা ফতুয়া দেয়। তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কথা ঠিক, কিন্তু আল্লাহকে দেখেন নাই। 2-1টা কিতাব থেকে দলিল দেয়। আপনারা জানেন, কোন মত যদি কিতাবে থাকে, মতটা যদি গ্রহণযোগ্য না হয়, সেই মতে ফতুয়া দেওয়াই তো হারাম। এটা উসুলি ইফতা, উসুলে ইফতা। শারহু উকুদি রাসমিল মুফতি আল আশবা ওয়ান নাজায়ের এসব কিতাবে পাবেন, স্পষ্ট আছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কিতাবে মতটা আছে, কিন্তু মতটা রাজিহ না, ওই মতের উপর ফতোয়া দেওয়া কি হারাম। গ্রহণযোগ্য মত কি? হানাফি মাযহাবের মুখপত্র হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিরকাতে লেখেন, ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى। আল্লাহর হাবিব যখন আরশে আজিমে গেলেন, আল্লাহ নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে চলে আসলো।
আল্লাহ দুইটা শব্দ উচ্চারণ করছেন, দানা ফাতাদাল্লা। দুন থেকে দানা মানে কাছে আসা, আর তাদাল্লি মানে ঝুঁকে পড়া। আল্লাহ বলেন যে আল্লাহর হাবিবের কাছে আল্লাহর নূরের ঝালওয়া চলে আসলো, একদম কাছে। মাঝখানে দূরত্ব ছিল কাবা কাউসাইন, এক হাত মাত্র। সুবহানাল্লাহ বলবেন। সাউন্ডটা তো কানে লাগে, আর একটু ক্লিন করো, প্রয়োজনে কমাও একটু। কষ্ট হচ্ছে? কথা বোঝা যাচ্ছে? ভালো লাগছে? মুমিনকে তো কোরআন হাদিস ভালো লাগবে, মুনাফিকের ভালো লাগবে। তারপর আল্লাহ বলেন فأوحى إلى عبده ما أوحى। অতঃপর আল্লাহর হাবিবকে আল্লাহ সামনে রেখে সরাসরি যা ওহী করার তা ওহী করলেন, সেখানে জিবরাইলও যেতে পারে না। আমরা তো জানি জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের কাছে যা পাঠিয়েছেন তা 30 পারা কোরআন। কিন্তু আরশে আজিমে মিরাজের রাতে আল্লাহ তার হাবিবকে তা কি বলেছেন? জিবরিল তো সেখানে ছিল না, প্রশ্ন আসে কিনা কি বলেছেন জানতো মন চায়? ওখানে তো জিবরিল ছিল না, ছিল? আল্লাহ তার হাবিবকে সরাসরি আরশে আজিমে নিয়ে কি বললেন বলবো? পৃথিবীর প্রখ্যাত 4টা তাফসীরে আমি দেখেছি, তাফসীরে নাসাফি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীর মাফাতিহুল গায়ব। 4টা কিতাবে ভিন্ন ভিন্ন শব্দে একই কথা আসছে। আল্লাহ তার হাবিবকে আরশে আজিমে বললেন মিরাজের রাতে, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ আপনি আমার জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত কোন পয়গম্বরের জন্য জান্নাতে প্রবেশের পারমিশন থাকবে না। আর যতক্ষণ আপনার পেয়ারা উম্মতে মুহাম্মাদি আমার জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের উম্মতের জন্য জান্নাতে প্রবেশের পারমিশন থাকবে না। জান্নাত আমাদের জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, যত বড় গুনাহগার হোক। যদি একটা আমলও না থাকে, ঈমানটা নিয়ে মরতে পারে, তওবাও করতে না পারে, আমলনামায় শিরক আর কুফর যদি না থাকে, ওই ব্যক্তি শাস্তি পাওয়ার পর হলেও কোনো একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন। এতে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? ও মিয়া, তুমি দাঁড়াইছো কেন? তোমরা দাঁড়াইছো কেন? বসো। মাহফিলে তো আদব রক্ষা করতে হবে। কিছু মানুষ যারা বেশি কি বলে ক্ষুধাকে সহ্য করতে পারে না, এরা আবার ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করে আসতেছে। কিন্তু আমরা যাদের রোজা রেখে অভ্যাস আছে, আমরা কয়েক ঘন্টা না খেয়ে থাকতে পারি, ঠিক কিনা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জান্নাতে প্রত্যেকে ঢুকবে কিনা? যদি ঈমান থাকে। কিন্তু জান্নাতে আমাদের প্রবেশ হবে দুই ভাবে। কয় ভাবে? যাদের ঈমান ঠিক, আমল ঠিক, তাদের নাম মুত্তাকি, তারা বিনা আযাবে আল্লাহর জান্নাতে ঢুকবে। আর যাদের ঈমান ঠিক, আমল ঠিক নাই, মুত্তাকি না, মুমিন মুসলমান, তারা আযাবের পরে জান্নাতে ঢুকবে।
অপশন কয়টা? আপনি কোন অপশন চান? আযাব ছাড়া বেহেশত। আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে জান্নাতে তো যাবই, তো জাহান্নাম তো একটু দেখে নিলাম, সমস্যা কি? কেউ আছে এরকম? আমরা চাই বিনা আযাবে হিসাব দিব, জান্নাতে পা রাখবো। তাহলে আমাদের মুত্তাকি হইতে হবে, শুধু মুসলিম হলে হবে না। আমরা ফার্স্ট চান্সে জান্নাত চাই। কে কে হাত তুলে দেখা? হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহর মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। এক সেকেন্ডের জন্য তারা জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল লাযীনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদেরকে। কাদেরকে? সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত আছে। সেই জান্নাতের খাদ্যটাও চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। জান্নাতের ছায়া চিরস্থায়ী, তা তো বুঝি। গরম থাকবে না, অন্ধকারও থাকবে না। জান্নাতের খাদ্য চিরস্থায়ী, তার অর্থ কি? প্রশ্ন আসে না? কথা বলেন। দুইটা অর্থ। কটা অর্থ? এক, দুনিয়াতে খাদ্য পচে যায়, বেহেশতে ব্যাকটেরিয়া নাই, ভাইরাস নাই, কোনো খাদ্য কোনোদিন পচবে না। দুই, দুনিয়াতে চাওয়া মাত্র পাওয়া সম্ভব। আপনার পকেটে 1 কোটি টাকা আছে, এখন মন চাচ্ছে টাঙ্গাইলের গরম গরম চমচম, পাওয়া যাবে? অন্তত 1 ঘন্টা তো লাগবে। পকেটে 1 কোটি টাকা আছে, এখন মন চাচ্ছে কুমিল্লার রসমালাই, সম্ভব? জান্নাত এমন এক জায়গার নাম, কোনো কিছু খেতে মন চাইলে মনে জাগবে, মুখে বলার দরকার হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাকা লাতাশতাহিত তায়রা ফিল জান্নাহ ফায়াখিরু আলাইকা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, জান্নাতে তোমার যদি পাখি খেতে মন চায়, মুখে বলার দরকার হবে না, মুখে বলার আগেই উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। জান্নাতের খাদ্য চিরস্থায়ী, চাওয়া মাত্র পাওয়া। আল্লাহ বলেন, তিলকা উকবাল্লাযীনা তাকাও, এই জান্নাত হচ্ছে মুত্তাকি বান্দাদের আবাসস্থল। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উঠানামাটা করতে দিবেন না, স্টেজে উঠানামা চলবে না। কোরআন কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আমার পেয়ারা বান্দারা,